জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 15 জনের আপিলের শুনানি শুরু হয়েছে। এই শুনানির মধ্য দিয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি করা হবে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। এর আগে সোমবার দুপুরে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে 256 জনপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। আর ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়ে 20 জনের মনোনয়নপত্র। ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার জেলা শহরের পরইতলা বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের শুনানির ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলন এনসিপির কেন্দ্রীয় সদস্য জিহান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান, যুগ্ম সমন্বয়ক খায়রুল ইসলাম, আখাউড়ার প্রধান সমন্বয়কারী ইয়াকুব আলী, সদরের প্রধান সমন্বয়কারী আক্কাস মীর প্রমুখ উপস্থিত ছিলেন। কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যেখানে আমাকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। গত রাতে আমরা দেখেছি রমিন ফারহানা টিভির একটি টকশোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী আমাদের এনসিপি নেতৃবৃন্দকে টাকা দিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যায়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চৌহালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলি রেজা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর। সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, অভিযান চালিয়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত মালামাল স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এই সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 3 টন চাল উদ্ধার করা হয়েছে। উপজেলার জামুরকি ইউনিয়নের জামুরকি বাজারের একটি দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারেক আজিজ, মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করেন। দীর্ঘ 34 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ লক্ষ্যে চাকসু ভবনের 2য় তলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। এরপর আর হয়নি কোনো ভোট। সভা শেষে সভাপতি জানান, আগামী 28 আগস্ট বিকেল 3টায় বাণিজ্য অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল খাতের সংস্কারে কার্যকরী কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেছে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রকৌশল অধিকার আন্দোলন ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সমন্বয়কারী শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার মাহমুদ প্রকৌশলীদের অধিকার সংরক্ষণ ও বৈষম্যের নিরসনে 3 দফা দাবি উত্থাপন করেন এবং বুয়েটের ইইই বিভাগের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রকুনুজ্জামান রকুনকে হত্যার হুমকির প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, একটি ডিপ্লোমাধারী গোষ্ঠী আদালতের রায় অমান্য করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে।
নিজস্ব অর্থায়নে 2টি পরিবেশ বান্ধব বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। মঙ্গলবার চট্টগ্রাম বিএসসি ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক। 76.698 মিলিয়ন ডলারে কেনা জাহাজ দুটি হস্তান্তর করবে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি। এর মধ্যে প্রথমটি সেপ্টেম্বরের শেষ দিকে এবং অপরটি নভেম্বরে বিএসসির কাছে হস্তান্তর করা হবে। অত্যাধুনিক প্রযুক্তির এসব জাহাজ আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড পূরণ করবে। আগের তুলনায় দৈনিক 4 টন কম জ্বালানি খরচ হবে। দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির পরিবহন সক্ষমতা আরও 1,20,000 ডিডব্লিউটি বাড়বে। তালাবদ্ধ থাকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয় অবশেষে খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী সহ সদস্যরা কার্যালয় খুলে দেন। এ সময় ভবনের সংস্কার, আসবাবপত্র মেরামত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আয় ব্যয় ও ব্যাংক স্থিতি সহ বিভিন্ন বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 3 সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের সহকারী কমিশনার ভূমি সদর সার্কেলকে। চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ভিক্ষুক বেশে চুরি করা পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। অভিযানে তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় নগদ 4,51,000 টাকা ও 4 ভরি স্বর্ণালঙ্কার। ওসি তদন্ত রবিউল আলম খান জানায়, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সাতকানিয়ার কালিয়াস ইউনিয়নের কাঠগড় এলাকার বাসিন্দা তসলিমাকে শনাক্ত করা হয়। পরে পূর্ব কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও জানায়, তসলিমা আক্তার দীর্ঘদিন ধরে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। কুমিল্লার সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রাণহানি ও যানজট কমাতে দ্রুত 4 লেন রাস্তা করার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধন ও কর্মসূচি পালন করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কাজী নাসির বলেন, গত 1 বছরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক দুর্ঘটনায় 87 জন মানুষ প্রাণ হারায়। 4 লেন রাস্তা হলে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাই দ্রুত 4 লাইন রাস্তা করার দাবি জানান তারা। লেনের কার্যক্রম অতি দ্রুত করতে হবে। আমরা যদি আশ্বাস পাই তবে আমরা রাস্তা ছেড়ে দিব। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় র্যাব, পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টা থেকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় এই অভিযান শুরু হয়ে সন্ধ্যা 7:30টা পর্যন্ত চলে। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, অভিযানে পুলিশ, র্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ড মিলিয়ে মোট 2 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেয়। শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। বুধবার রাতভর ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি। এ সময় ভারতীয় শাড়ি, লুঙ্গি, শার্ট পিস, জুস, সুপারি, প্রসাধনী সামগ্রী সহ নানা পণ্যের পাশাপাশি ফেন্সিডিলের 100 বোতল ও 2000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসবের বাজার মূল্য আনুমানিক 10,39,000 টাকা। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। ফেনী সীমান্তে অভিযান চালিয়ে 8,34,500 টাকার ভারতীয় গাঁজা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোরাচালান বিরোধী অভিযানে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজা ও গরু আনুমানিক বাজার মূল্য 8,34,500 টাকা। তবে এই ঘটনায় চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি এবং জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চুরাই পণ্য আটক করা হয়েছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদ ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে 45,58,150 টাকার ভারতীয় উন্নত মানের সানগ্লাস এবং সিগারেট প্যাকেট আটক করা হয়। এছাড়া পৃথক আরও একটি অভিযানে 25,45,500 টাকার ভারতীয় ফুচকা ও জিরা আটক করা হয়েছে। কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি কাজে বাধা, মৎস্য ও ভোক্তা অধিকার আইনে 2 জনকে জেল জরিমানা করা হয়েছে। শাক্তার আব্দুল সালাম চেয়ারম্যান সড়কে এই অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া। স্থানীয়রা জানান, অবৈধভাবে একটি চক্র মরা মুরগি, বিভিন্ন পচা ও দুর্গন্ধযুক্ত খাবার খাইয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের ফলে এলাকাবাসী দুর্ভোগে ছিল। ভোক্তার অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। লক্ষ্মীপুর সদর উপজেলায় নকল খাদ্যপণ্য সরবরাহ ও মজুত করায় এক প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার শমশেরাবাদ এলাকায় মিসেস গোপাল কৃষ্ণ বণিক নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভি দাস সহ যৌথ বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আগামী 30 আগস্ট ময়মনসিংহে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই উপলক্ষে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আরও জানান, দেশের সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হাজারো প্রতিনিধি সমাবেশে অংশগ্রহণ করবেন। আগামী 30 আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপজেলা কমিটিতে 20 ভাগ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী নারী নেতৃবৃন্দ। দুপুরে জাতীয়তাবাদী নারী নেতৃবৃন্দের ব্যানারে শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী নারী দলের নেত্রী ও সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা জাতীয়তাবাদী নারী দলের সহ সভাপতি পারভিন আক্তার সহ আরও অন্যান্যরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার 14টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থ বছরে উপজেলার 136 জন গ্রাম পুলিশকে শার্ট, প্যান্ট, মোজা, জ্যাকেট, টর্চ লাইট, নারীদের জন্য শাড়ি ও সোয়েটার দেওয়া হয়। এছাড়া 14 জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। ঐতিহ্যবাহী শ্রীপুর টার্মিনাল ইজারাদার অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে আজ মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শ্রীপুর নদীবন্দর এলাকায় প্রতিবাদী মানববন্ধনে অংশ নেয় লঞ্চে চলাচল করা সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী সহ সর্বস্তরের কয়েকটি ইউনিয়নের মানুষ। এলাকাবাসী শ্রীপুরের পুরনো জায়গায় লঞ্চ টার্মিনাল ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি করেন। জায়গা 40 বছর ছিল এই পল্টনটা, অনেক যাতায়াতে সুবিধা হয়েছে, বোলা বরিশাল ঢাকা যাতে, কিন্তু এখন অনেক কষ্ট হয় আমাদের। রাস্তা নাই, ঘাট নাই, তারপর ওখানে লঞ্চ বেরিয়ে লঞ্চের সমস্যা, লঞ্চ বেরোতে পারে না। ঘুরাইয়া আমি কালকে পরশুদিন বরিশাল গেছিলাম, লঞ্চ ঘুরাইয়া আর একটা জাহাজের উপর গিয়া ঘুরিয়া ইয়া আবার লঞ্চ। এখন যেখানে পল্টন, এই যে নদীর যে স্রোতটা, ওই স্রোতটা একেবারে পল্টন বরাবর পড়ে, তাই আমাদের লঞ্চ ওখানে নিতে মানে ঘাট ফেলেস করতে অনেক সমস্যা, মানে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর 71 বার্ষিক
কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ সোহেল রানা। নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের সরকার, বাংলাদেশের স্কাউটস এর সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ। পরে গাজীপুর জেলা রোভার এর নির্বাহী কমিটির 10টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গাজীপুরের ভবানীপুর নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে মেইন গেটের তালা কেটে 15 থেকে 20 জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে রশি ও কাপড় দিয়ে বাড়ির লোকজনকে হাত পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণ, অলংকার, হীরার গয়না ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সহ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা। তিনি বলেন, অতি শীঘ্রই ডাকাতি হওয়া লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে উপপরিচালক জুলিয়া সুকারেনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, গ্রাম আদালতের সহকারী পরিচালক সোহানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। নওগাঁ মেডিকেল কলেজের 7ম বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। সকালে মেডিকেল কলেজ চত্বরে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সাল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার শাফিউল সরওয়ার সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও বক্তব্য রাখেন। ঠাকুরগাঁও জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন সহ আরও অনেকে। নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বিতরণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহিদ। শহরের নিচা বাজার এলাকায় পলিব্যাগ পরিহার করি, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি, এই প্রতিপাদ্য নিয়ে একটি র্যালি বের করে নিচা বাজার ব্যবসায়ী ইউনিটি পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নিচা বাজার ব্যবসায়ী ইউনিটি সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন শাহ, ব্যবসায়ী বৃন্দরা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের